আসলে আমার মনে হয় না যে জ্যাজ সিটি এমন একটা কাজ যেটাকে ২-৩ লাইনে এক্সপ্লেন করা যাবে না। জ্যাজ সিটি প্রেমের গল্প, জ্যাজ সিটি জ্যাজের গল্প, জ্যাজ সিটি ফুডের গল্প, জ্যাজ সিটি মানুষের না বলা ইমোশনের আনফিল্টার্ড ভাবে বলার গল্প। জ্যাজ সিটি সার্কাজমের গল্প, উইটির গল্প, হিউমারের গল্প। সো জ্যাজ সিটির প্রত্যেকটা লেয়ার পারফর্ম করে জিমি রয়ের এতগুলো লেয়ার এবং বাকি যারা যারা কাজ করেছে দ্য হোল কাস্ট, ডিরেক্টর থেকে শুরু করে এভরিওয়ান, সিনেমাটোগ্রাফি, এডিটিং, ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছু মিলিয়ে বললে আই থিঙ্ক ইটস, আমার দিক থেকে ইটস একটা কাজ যেটা আমি বোধহয় বহু বছর মনে রাখবো। আমরা যারা প্রফেশনালি কাজ করি, আমরা একটা কাজ যেহেতু আমাদের পরবর্তী কাজে চলে যেতে হয়, এই কাজটা অনেক দিন মনে থাকবে। অনেস্টলি স্পিকিং, জ্যাজ সিটিতে জিমি রয়ের একটা ব্যাকগ্রাউন্ড এভাবে বলা যেতে পারে যে হি ইজ এ গ্লোবাল সিটিজেন, বিকজ এত জায়গায় যায়, এত কিছু করে। আমার ব্যক্তি জীবনেও এত জায়গায় যায়, এত কিছু করি। আহ, সত্যিকার অর্থে এখানটায় এসে আমার কাছে অলমোস্ট কখনো মনে হয় না যে আমি এখানে নেই, বা আমি ঢাকায় নেই, বা আমি, মানে আমার কাছে আলাদা কিছু মনে হয়নি এখন অবধি, এতগুলো বছরে, বন্ধুত্বে, পরিচয়ে, কাজে, শপিংয়ে, বেড়াতে, সিনেমা দেখাতে, দক্ষিণাপনের সামনে ফুচকা খাওয়াতে, মানে ইটস 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 জাস্ট ইউজুয়াল, জাস্ট ইউজুয়াল।